আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গতকাল গন্ডাতুইসা মহকুমার সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক নন্দিতা রিয়াং, মুখ্য সচিব জে.কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে যান এবং তার পরিবার এবং অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত নারায়ণপুর বাজার এলাকা 33 কেভি এবং 30 কার্ড এলাকা পরিদর্শন করেন। তিনি গন্ডাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ত্রাণ শিবিরে অবস্থানরতদের সঙ্গে মত বিনিময় করেন এবং ছাত্রছাত্রীদের হাতে পঠন সামগ্রী তুলে দেন। পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। জাতি জনজাতিদের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী জানান, এমজি দাসপাড়া ও রামনগরে নিরাপত্তা শিবির রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে 33 কেভি ও 30 কার্ড এলাকাতে দুটি নতুন স্থায়ী নিরাপত্তা শিবির স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী গন্ডাতুইসা মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 239 কোটি 10 লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন। তিনি জানান, মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে ইতিমধ্যে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং এখন আরও 4 লক্ষ টাকা দেওয়া হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত 145টি পরিবারের জন্য পূর্বে বরাদ্দ 1,14,80,000 টাকা সহায়তার পাশাপাশি আরও 2,30,40,000 টাকা দেবার কথা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মোট 3,45,20,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যাদের ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম 101টি পরিবারকে ইতিমধ্যে 95,000 টাকা করে দেওয়া হয়েছিল। এখন পরিবার পিছু আরও 2 লক্ষ টাকারও বেশি করে দেওয়া হবে। অনুরূপভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্বে 50,000 টাকা দেওয়া হয়েছিল, তাদের আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত যে সকল পরিবারগুলিকে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসারে 25, 20, 15, 10 এবং 5,000 টাকা করে দেওয়া হয়েছিল তাদেরও পুনরায় সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, নারায়ণপুর বাজারে 30টি মার্কেট শেডের জন্য 1 কোটি টাকা, দশরাম চৌধুরী সুপার মার্কেট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য 1 কোটি টাকা, গন্ডাতুইসা বাজারের রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট ইত্যাদির জন্য 10 কোটি টাকা, 51 কিলোমিটার দীর্ঘ আমবাসা গন্ডাতুইসা সড়ক উন্নয়নের জন্য 150 কোটি টাকা, গন্ডাতুইসা মহকুমা হাসপাতালের নতুন ভবন নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কারের জন্য 19 কোটি 20 লক্ষ টাকা, 9 কিলোমিটার দীর্ঘ হাতিমাথা দলপতি সড়ক উন্নয়নের জন্য 12 কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও তিনি আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের অর্থ প্রদানের কথা ঘোষণা করেন। রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। গতকাল রাজ্যের 35টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উল্লেখ্য, ভোটকর্মী, নিরাপত্তা কর্মী এবং ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মীরা গতকাল ভোট দেন। এদিকে বিভিন্ন দলের প্রচারও চলছে জোরকদমে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএম প্রার্থীদের সমর্থনে গতকাল সাব্রুমের বটতলা বাজারে মিছিল সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী চন্দন সূত্রধর এবং সাঁচার পঞ্চায়েত সমিতির 3টি আসনের প্রার্থী কালীপদ ভৌমিক, অনিল মজুমদার এবং দীপালী নাথের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্যাল এবং পলাশ নাথ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে বিজেপি প্রার্থী বলাই গোস্বামী এবং মিষ্টু সরকারের সমর্থনে গতকাল 2টি সভায় ভাষণ দেন। সাদ্রুবিয়া গ্রামের কমিউনিটি হলে এবং পশ্চিম ত্রিপুরার লেম্বুছড়া গ্রামে এই 2টি নির্বাচনী সভা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল চণ্ডীগড়ে ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নির্মিত প্রমাণ, ন্যায় সেতু, ন্যায় শ্রুতি এবং সমন সিস্টেমের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা এখন জনগণকে দ্রুত এবং সময়মতো বিচার প্রদানের জন্য একটি বিশাল পদক্ষেপ নেবে। তিনি বলেন যে নতুন ফৌজদারি আইন ভারতে ব্রিটিশ আইনের যুগের অবসান ঘটিয়েছে, ফৌজদারি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বদেশীতে রূপান্তরিত করেছে। তিনি আরও বলেন, এই আইনগুলি আমাদের সংবিধানের চেতনা অনুযায়ী জনগণকে দ্রুত বিচার দেবে। তিনি আরও বলেন, এই আইনগুলি শাস্তির পরিবর্তে ন্যায় বিচারকে গুরুত্ব দেয়। প্যারিস অলিম্পিকে 10ম দিনে হকিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করল ভারত। কোয়ার্টার ফাইনালে ভারত পেনাল্টি শুটআউটে 4-2 গোলে গ্রেট ব্রিটেনকে হারিয়ে দেয়। আজ ব্রোঞ্জ পদকের জন্য লক্ষ্য সেন লড়াই করবেন। আকাশ আজ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।